নমস্কার বন্ধুরা, হর হর মহাদেব। আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা কথা বলতে চলেছি কন্যা রাশি সম্পর্কে। আজকের এই বিশেষ অনুষ্ঠানটি কেবল কোনো সাধারণ রাশিফল নয়, বরং এটি আপনার অন্তরের গভীরে লুকিয়ে থাকা সেই সত্যের উন্মোচন, যা হয়তো আপনি এতদিন অনুভব করেছেন কিন্তু শব্দে প্রকাশ করতে পারেননি। আপনার রাশি যদি কন্যা হয়, তবে আজকের এই আলোচনা আপনার জীবনের বন্ধ দরজার চাবিকাঠি হতে পারে। আমরা কেবল গ্রহের অবস্থান দেখব না, বরং সেই দৈব বিধানকেও বুঝব যা আপনার জীবনকে পরিচালনা করছে। কন্যা রাশির গভীর আধ্যাত্মিক বিশ্লেষণ। আমার প্রিয় বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রের বিশাল আকাশে কন্যা রাশির স্থান হল সেই কর্মযোগীর মতো যে সুব্যবস্থা এবং বিশুদ্ধতার প্রতীক। আমরা যখন কন্যা রাশির জাতক জাতিকাদের কথা বলি, তখন আমরা এমন এক বুদ্ধিমত্তার কথা বলি যা কাঁচের টুকরোর ভিড়েও হীরা চিনে নেওয়ার ক্ষমতা রাখে। আপনার রাশির অধিপতি হলেন বুধ দেব, যিনি বাণী এবং বিবেকের অধিপতি। এই কারণেই আপনার যৌক্তিক শক্তি এবং বিশ্লেষণ করার ক্ষমতা অনন্য। আপনারা হলেন এই পৃথিবীর সেই নীরব কারিগর যারা পর্দার আড়ালে থেকে পুরো ব্যবস্থাকে সুচারুভাবে পরিচালনা করেন। আপনার ভেতরের নিখুঁত হওয়ার ইচ্ছা আপনাকে কখনো শান্তিতে বসতে দেয় না। জগৎ আপনাকে জটিল মনে করতে পারে, কিন্তু আপনার বাস্তবতা হল এই যে আপনি সত্যের সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকেন যেখানে মিথ্যা এবং ভণ্ডামির কোনো স্থান নেই। আপনি রাশিচক্রের সেই ষষ্ঠ সোপানে আছেন, যেখান থেকে সেবা এবং সংগ্রামের পথ প্রশস্ত হয়। আপনার জীবন এক নিরন্তর চলতে থাকা সাধনা, জীবনের পুরনো তিক্ত অভিজ্ঞতা ও তার রহস্য। এখন আমরা সেই যন্ত্রণার কথা বলবো যা আপনি গত কয়েক বছরে সহ্য করেছেন। গত কয়েক বছরে আপনি যে মানসিক এবং আবেগপূর্ণ সংগ্রামের মধ্য দিয়ে গেছেন, তা কোনো কঠিন তপস্যার চেয়ে কম ছিল না। কন্যা রাশির জাতকরা অনুভব করেছেন যে যাঁদের আপনি নিজের ভেবেছিলেন, তাঁরাই সবচেয়ে কঠিন সময় আপনার হাত ছেড়ে দিয়েছেন। আপনার নিঃস্বার্থ সেবার মানসিকতাকে অনেকেই আপনার দুর্বলতা বলে ভুল করেছে। আপনি হয়তো অনেকবার মাঝরাতে ঘুম থেকে উঠে আকাশের দিকে তাকিয়ে প্রশ্ন করেছেন, হে বিধাতা, আমার সাথেই কেন এমন হয়? আপনি অন্যের ঘর সাজানোর জন্য নিজের সুখ বিসর্জন দিয়েছেন, কিন্তু বিনিময়ে পেয়েছেন কেবল সমালোচনা অথবা একাকিত্ব। জ্যোতিষশাস্ত্রের গভীরতা আমাদের বলে যে এই সময়টি আপনার জন্য একটি পরীক্ষা ছিল। প্রকৃতি আপনাকে এটা শেখাতে চেয়েছিল যে আপনার শক্তি অন্যের ওপর নির্ভর করাতে নয়, বরং নিজের ভেতরে লুকিয়ে থাকা সেই আত্মবিশ্বাসের মধ্যে রয়েছে যা আপনি কোথাও হারিয়ে ফেলেছিলেন। একাকিত্বের রাতে আপনি যে চোখের জল ফেলেছেন তা বৃথা যাবে না। সেগুলো আপনার ব্যক্তিত্বকে সেই সোনার মতো উজ্জ্বল করার জন্য ছিল, যাকে আগুনে পোড়ানো হয়। গভীর জ্যোতিষ জ্ঞান ও ভবিষ্যতের পথ। জ্যোতিষের গুপ্ত তত্ত্ব অনুসারে কন্যা রাশির জাতক যতক্ষণ পর্যন্ত নিজের সমালোচনা বন্ধ না করে, ততক্ষণ তার ভাগ্যের পূর্ণ উদয় হয় না। আপনি নিজের সবচেয়ে বড় শত্রু এবং সবচেয়ে বড় বন্ধু। আপনার ভেতরে থাকা বুধের শক্তি আপনাকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর দোষও দেখিয়ে দেয়। কিন্তু মনে রাখবেন, ঈশ্বরও পূর্ণ নন, এই প্রকৃতিও পূর্ণ নয়। এর অপূর্ণতার মধ্যেই এর সৌন্দর্য লুকিয়ে আছে। আগামী সময় যখন বৃহস্পতি এবং শনির অবস্থান পরিবর্তন হবে, তখন আপনার ভেতরে এক নতুন চেতনার সঞ্চার হবে। আপনার ষষ্ঠ ভাবের স্বামী যখন প্রবল হয়, তখন সে আপনার শত্রুদের পরাজিত করার শক্তি দেয়। আপনি যে অপমান সহ্য করেছেন তা এবার সম্মানে পরিবর্তিত হতে চলেছে। কিন্তু এটি তখনই হবে যখন আপনি ক্ষমা করতে শিখবেন। প্রতিশোধের ভাবনা আপনার শক্তি কেড়ে নেয়, আর ক্ষমার ভাব আপনাকে মহাজাগতিক শক্তির সাথে জুড়ে দেয়। সম্পর্কের ক্ষেত্রে আপনারা একটি গভীর কুয়োর মতো, ওপর থেকে শান্ত কিন্তু ভেতরে প্রেমের অগাধ সমুদ্র। আপনারা প্রেমের প্রদর্শন করতে জানেন না, আপনারা প্রেমকে বাঁচতে জানেন। আগামী সময় আপনার পারিবারিক জীবনে ভারসাম্য নিয়ে আসছে। বাণীর কারণে যে তিক্ততা তৈরি হয়েছিল তা এবার মাধুর্যে পরিবর্তিত হবে। শুধু একটি কথা মনে রাখবেন, সবাইকে শুধরে দেওয়ার দায়িত্ব আপনার নয়। কখনো কখনো মানুষকে তাদের ভুল থেকে শেখার জন্য ছেড়ে দেওয়াই সবচেয়ে বড় সহায়তা হয়। নিজের শক্তি বাঁচিয়ে রাখুন, কারণ আপনাকে এখনও অনেক বড় লক্ষ্য অর্জন করতে হবে। অন্তিম আধ্যাত্মিক বার্তা। এই মহাবিশ্বে কোনো কিছুই কারণ ছাড়া ঘটে না। আপনার সংগ্রাম, আপনার বিজয় এবং আপনার অস্তিত্ব সবই সেই বিধাতার পরিকল্পনার অংশ। ক্রোধ এবং পুরনো অভিযোগের ঝুলি এবার ছুঁড়ে ফেলে দিন। যেদিন আপনি অতীতের বোঝা থেকে মুক্ত হয়ে বর্তমানে বাঁচা শুরু করবেন, সেই মুহূর্ত থেকেই আপনার ভাগ্য চমকে উঠবে।
আপনার সবচেয়ে বড় সম্পদ হল আপনার সততা এবং কাজের প্রতি আপনার নিষ্ঠা। নিজেকে কখনো কারোর চেয়ে কম ভাববেন না, কারণ আপনি সেই রাশির জাতক যিনি শূন্য থেকে শিখরে পৌঁছানোর ক্ষমতা রাখেন। প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান, মাটির সাথে যুক্ত হন এবং পশু পাখির সেবা করুন। যত বেশি আপনি প্রকৃতির কাছে যাবেন, আপনার মানসিক ব্যাধিগুলো দূর হতে থাকবে। আপনার ভেতরে এমন এক জ্যোতি জ্বলছে যা অন্ধকারের পথকেও আলোকিত করতে পারে। নিজের ওপর বিশ্বাস রাখুন, কারণ মহাদেব নিজেই আপনার পথপ্রদর্শক। সমাপ্তি এবং বিদায় বার্তা। আশা করি আজকের এই গভীর এবং আধ্যাত্মিক জ্ঞান আপনার জীবনে এক নতুন আলো নিয়ে আসবে। ভিডিও পছন্দ হলে একটি সুন্দর কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসা ও সহযোগিতার জন্য হৃদয় থেকে কৃতজ্ঞতা। নিজের এবং প্রিয়জনদের খেয়াল রাখুন। ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে। হর হর মহাদেব।